আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার ছেলে আমার অহংকার, ভবিষ্যতে তার গায়ে যদি হাত তুলেছেন না, তার ফল কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হ্যালো ম্যাম, বরাট বলছি। আপনি নিউজ দেখেছেন? কোন নিউজ? ম্যাম, যশোজিৎ মুখার্জিকে পুরো প্রেস মিডিয়া ঘিরে ফেলেছিল। উৎসার দাদা, উৎসার মা ওকে চেস করছিল। না, আমি নিউজটা দেখিনি, নিউজটা এখনো দেখা হয়নি, কিন্তু খবরটা পেয়ে গেছি। খবরটা অলরেডি পেয়ে গেছেন। ম্যাম, একটা ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করলাম। ইন্টারেস্টিং ব্যাপার? কি বলো তো? ম্যাম, ওখানে যে ক্যাওয়াজটা হচ্ছিল না, ওই ক্যাওয়াজটার ভিতরে একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার দেখতে পেলাম। কাকে? ম্যাম, আমি ওই মেয়েটাকে দেখেছি। আরে কোন মেয়েটা সেটা বলো। কৃষিকা বোস। হোয়াট? হ্যাঁ ম্যাম, ওই ভিড়ের মধ্যে ছিল। এই মেয়েটা কি করে ভিড়ের মধ্যে যায়? না মানে এই মেয়েটা ভিড়ের মধ্যে? আরে বাবা, পুরো বিষয়টা তো যশোজিতের অফিসের সামনে হয়েছিল, পুরো কেওসটা তো যশোজিতের অফিসের সামনেটা হয়েছিল। যশোজিতের বাড়ির লোকজন তো আমাকে এই বিষয়ে ফোন করেছিল কিছুক্ষণ আগে। কৃষিকাকে আমি ভিড়ের মধ্যে দেখেছি। ওকে উৎসালাইয়ের খুনের দিন না ডিস্কোতে দেখা গেছিল। তুমি যে কি মেন করতে চাইছো বলো তো বরাট? ম্যাম, আপনি বুঝতেই পারছেন, আপনার ব্রেন চিতাবাগের থেকেও ফাস্ট চলে। আমাদের ডিপার্টমেন্টে বলা হয় আপনার ভাবনা শুরু হয় অন্য জায়গা থেকে। আপনি ভাবুন না, যশোজিৎ মুখার্জির অফিসের সামনে কৃষিকা কি করছিল, আর কেনই বা উৎসার মায়ের আর দাদার ছবি তুলছিল? ওয়েট, ছবি তুলেছে? হ্যাঁ, সেটাই তো দেখাচ্ছে। ও মোবাইল ধরে ছবি তুলছে। না না, যশোজিৎ মুখার্জির অফিসে এই মেয়েটা পৌঁছলো কেন? প্রেস বা মিডিয়াকে খবরটা দিল কে? না মানে এত প্রেস মিডিয়া হঠাৎ ওই অফিসের সামনে পৌঁছলো কি করে? ব্যাপারটা খুব কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে না ম্যাম? বরাট, তুমি একটা কাজ করো তো। কি? টুইট বলে যে মেয়েটা ছিল, মনে আছে? ওই মেয়েটাকে একটা ফোন করো। টুইটকে ফোন করো, আর ফোনটা করে খবর নাও তো যে এই মুহূর্তে মেয়েটা কোথায় আছে। ও যেখানেই থাকুক না কেন, যদি বাড়িতে থাকে, ও যদি নিজের ঘরে থাকে, ওকে বলে দাও, ওকে অ্যালার্ট করে দাও, দরজা জানলা সমস্ত বন্ধ করে যেন নিজের বাড়িতে বসে থাকে। কেন? কি জানি, আমার কেন জানি না মনে হচ্ছে, জানো তো বরাট, আজকে ওই টুইট বলে মেয়েটার ওপর একটা আক্রমণ হলেও হতে পারে। ম্যাম? ইয়েস বরাট, যদি আমার অভিজ্ঞতা ভুল না হয়, তাহলে তো আজকে অবশ্যই একটা কিছু তো ঘটবেই। ওকে ম্যাম, আমি এক্ষুনি ফোন করছি। হ্যালো। বরাট বলছি। হ্যাঁ বলুন। তুমি না দরজা জানালা সব বন্ধ রাখবে, হ্যাঁ? বাড়ির মেন গেটে তালা দিয়ে রাখবে, কাউকে ঢুকতে দেবে না। কেন? তুমি একা থাকো? না, দাদু আছেন। অবশ্য উনি এখন দুদিন কলকাতায় নেই, ফিরবেন আজকে রাত্রেই ফিরে আসবেন। তুমি দরজা জানালা একদম বন্ধ করে রাখো, কাউকে ঢুকতে দেবে না, ঠিক আছে? কিন্তু কেন? ম্যাম সাসপেক্ট করছেন তোমার উপরে আক্রমণ হতে পারে। তোকে মেরেছিল? তোমায় কে বললো? এই পাড়ায় কোনো ঘটনা ঘটবে আর আমি জানতে পারবো না, এটা কখনো হতে পারে? এটা সম্ভব? তোকে মেরেছে কি না বল। হ্যাঁ, না মানে তোকে মেরেছে কি না বল। হ্যাঁ মেরেছে। তুই ওনার ফোন নাম্বার জানিস? ফোন নাম্বার তো জানি না। তুই ওনার ফোন নাম্বার জানিস? জানি না, ফোন নাম্বার জানি না। জুয়ের ফোন নাম্বার জানিস? হ্যাঁ জানি। ফোন কর, ফোন কর। কিন্তু বাবা, আমি বলছি ফোন কর। হ্যালো দিদিমণি, আমি স্বয়ং। স্বয়ং,
হ্যাঁ শোন, বলো। হ্যালো, জুই বলছো? হ্যাঁ আঙ্কেল, আপনি? আমি স্বয়মের বাবা বলছি। ও আচ্ছা, হ্যাঁ আঙ্কেল বলুন। আঙ্কেল, আঙ্কেল, আঙ্কেল আন্টি এগুলো বলো না মা। এই তোমাদের এই আঙ্কেল আন্টির ভিড়ে না মা, বাবা, মাসিমা, মেসোমশাই, কাকা, কাকিমা এগুলো সব হারিয়ে যাচ্ছে। কাকা বাবু বলো, শুনতে ভালো লাগবে। যাই হোক, তোমার বাবা এ বস্তিতে এসেছিলেন, তুমি সেটা জানো? হ্যাঁ জানি। আমার ছেলেকে মেরেছিল, তুমি সেটা জানো? আম সরি আঙ্কেল, আমি আমার ড্যাডির হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। ড্যাডি যেটা করেছে খুব অন্যায় করেছে ওর গায়ে হাত দিয়ে। আমি আপনার কাছে ক্ষমা চাইছি আঙ্কেল। কার কাছে ক্ষমা চাইছো জুই? হ্যালো, কে বলছেন? আমি স্বয়মের বাবা। আপনি পৃথ্বীরাজ চ্যাটার্জি হ্যাঁ আমাদের বস্তিতে এসেছিলেন, হ্যাঁ আমার ছেলের গায়ে হাত দিয়েছিলেন। হ্যাঁ, আমি আপনার ছেলের গায়ে হাত দিয়েছিলাম, কারেক্ট। তার অপরাধটা কি জানতে পারি? তার অপরাধ? তার আমার মেয়ের সাথে মেলামেশাটা আমি পছন্দ করছি না, তাই তার গায়ে আমি হাত দিয়েছিলাম, কারেক্ট, ঠিক বলেছেন। আরেকটা ইনফরমেশন আমি আপনাকে দিয়ে রাখি। এই কিছুদিন আগেই বড় করে একটা পার্টি দেওয়া হয়েছিল, মস্ত বড় গয়না দিয়ে মুখ দেখা হয়েছিল আমার মেয়ের। সেটা কে করেছিল জানেন? যশোজিৎ মুখার্জি আর রাজরানী মুখার্জি। ইউবিনের সাথে ওর কথা পাকাপাকি ভাবে হয়ে গেছে, আর এটা সবার সামনে অ্যানাউন্স হয়ে গেছে যে ভবিষ্যতে ওদের। যাকে এত কথা বলে লাভ নেই, এটুকু বলুন যে আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা কি আপনি বুঝলেন? তার সাথে আমার ছেলেকে মারার কি সম্পর্ক? আপনার ছেলের গায়ে হাত তোলার মানেটা হলো যে ওদের মেলামেশাটা আমি। আপনার মেয়েকে থামান। আমার ছেলে সেখানে যায়নি, আপনার মেয়ে এখানে এসেছিল কেক কাটতে, নিজের জন্মদিন সেলিব্রেট করতে। এই, একদম উঁচু গলায় কথা বলবেন না, কথা বলবেন না আমার সাথে। আমাকে চেনেন আপনি? আমার নাম পৃথ্বীরাজ চ্যাটার্জি। আগুন ধরিয়ে দেব, আগুন আপনার ওই বস্তিতে আগুন ধরিয়ে দেব। আপনার এত বড় ক্ষমতা? হ্যাঁ, ক্ষমতা আছে। আপনাকে বলে রাখি, আমার ছেলে আমার অহংকার। ভবিষ্যতে তার গায়ে যদি হাত তুলেছেন না, তার ফল কিন্তু খুব খারাপ হয়ে যাবে।